নিরামিষ দিনে সকালে কি বানাবে ব্রেকফাস্টে সেটা চিন্তা করছো? কোনো চিন্তা নেই, ঝটপট করে বানিয়ে ফেলো এই রেসিপিটি। তো একদম বানাতে সহজ আর ভীষণ হেলদিকর এই খাবারটি। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পালং শাকের পরোটা। তো পালং শাক তো খাওয়া বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুবই ভালো। আর এই পরোটাটা তোমরা অনায়াসে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো। একদম হেলদিভাবে বানাবো আজকে আমি এই পরোটাটা। তো সবার প্রথমে দেখো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। তো পালং শাকগুলোকে বেছে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। তারপর দেখো আমি চাকুর সাহায্যে পালং শাকগুলোকে ছোটো ছোটো মানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মানে কেটে নিচ্ছি, চিড়ে কেটে নিচ্ছি। তো তোমরা হচ্ছে বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে তোমরা কিন্তু ঝালটা বুঝে দেবে। তো আমি এখানে শুধু দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করব না। তো দেখো লঙ্কাগুলো কাটা হয়ে গেছে আমার। তো এখন আমি একটা গামলার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর অল্প জোয়ান। তো জোয়ানটা যখন দিয়েছি তখন হাতের মধ্যে একটুখানি ডলে নিয়েছি। আর যে কোনো পরোটাতে জোয়ান দিলে কিন্তু হজমের কোনো অসুবিধা হয় না। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প করে চিনি, আর দিয়ে দিয়েছি অল্প ভাজা জিরে গুঁড়ো আর অল্প আদা গ্রেট করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল, আর যে পালং শাকগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই পালং শাক দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো মতন মেখে নিয়েছি, ডলে ডলে মেখে নিয়েছি সবার প্রথমে। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। তো তোমরা কিন্তু একদম বেশি করে জল দিয়ে মাখবে না, কেন কি শাকের থেকেও জল ছাড়বে, তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবে। কেন কি বেশি জল দিয়ে যদি মেখে ফেলো তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে পরে। তো দেখো আমি এখানে কিন্তু শক্ত করেই আটাটা মেখে নিয়েছি। এখন আমি আটাটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আটাটার থেকে লেচি কেটে নেব। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি লেচি কেটে নিয়েছি। তো এখন আমি দেখো গোল গোল করে নিচ্ছি। তারপর অল্প অল্প আটা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। তো তোমরা চাইলে কিন্তু ভাঁজ দিয়ে ত্রিকোণ বা চারকোনা করেও পরোটাগুলোকে বেলতে পারো। তো আমি গোল করেই বেলছি, কেন কি তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তো দেখো এখানে আমার কিন্তু পরোটাটা বেলা হয়ে গেছে। তো এভাবেই আমি সব পরোটাগুলোকে বেলে নেব। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি সবার প্রথমে। তারপর বেলে রাখা পরোটাটা তাওয়ার ওপরে দিয়ে সবার প্রথমে এপাশ ওপাশ করে শুকনোভাবে রুটির মতন ভেজে নেব। তারপর 1 চামচ ঘি দিয়ে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিলেই কিন্তু আমাদের পালং শাকের পরোটা পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই পালং শাকের পরোটা। তো তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই বানিও। আর এই পরোটাটা আমি আচার দিয়ে খেয়েছিলাম। তো তোমাদের হচ্ছে যদি আলুর দম দিয়ে পছন্দ তাহলে কিন্তু আলুর দম দিয়েও খেতে পারো, বা রায়তা দিয়ে বা টক দই দিয়েও খেতে পারো। তো আমার তো আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আচার দিয়ে খাই। আর ভিডিওটি কেমন লাগলো